আজকে দেখাবো যে আইসি কালার কোডের যত প্রকার ইন্টারশিয়া আছে সম্পূর্ণ ইন্টারশিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাই হোক আমরা সফটওয়্যারে চলে যাই। প্রথম নরমালি অবস্থায় যত কালারে ইন্টারশিয়া করা হোক না কেন একটা পেজ নিয়ে আগে ক্রাফট বিল্ডার সেটআপ দিয়ে নিতে হবে, মানে ক্রাফট বিল্ডার মানে চারটা প্যাটার্নটা বসাইতে হবে, তারপর এটার উপরে ইন্টারশিয়া। আমরা একটা প্যাটার্ন নেব, প্রথমেই একটা প্যাটার্ন 201 নিডেল 120 কসেস। সাপোজ একটা উদাহরণস্বরূপ একটি প্যাটার্ন নিলাম, নেওয়ার পর ওকে। ইতিমধ্যে আমি দেখিয়েছি যে পেজ সিস্টেম মানে পেজ সিস্টেমে ইন্টারশিয়া ভিউয়ের ভিতরে কপি করে নিয়ে ইন্টারশিয়া করার নিয়ম। আজকে দেখাবো যে আইসি কালার কোড দিয়ে কিভাবে ইন্টারশিয়া করতে হয়। ইন্টারশিয়ার দুইটা নিয়ম, একটা হয়েছে পেজ সিস্টেমে যে ইন্টারশিয়া ভিউয়ের ভিতরে নিয়ে ইন্টারশিয়া করা হয়, আর এর দ্বিতীয় অপশন হচ্ছে যে আইসি কালার কোড দেয়। আইসি কালার কোড আর ইন্টারশিয়ার ভিউয়ের ভিতরে নিয়ে যেন আগের ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হয়েছে এই, আইসি কালার কোডের ইন্টারশিয়াটা করতে গেলে O2 ইন্টারশিয়া, এটাকে বলা হয় যে O2, সবকিছু O2 সেটআপ নিয়ে নেয়। এটা কোনো ফিডার কোনো সিলেক্ট করে দিতে হয় না, কেননা আইসি কালার কোডেই ফিডারগুলো সেটআপ আছে। সেই ক্ষেত্রে আমি এখানে আজকে 3 কালারের ইন্টারশিয়া দেখাইবো। 3 কালার মানে একাধিক কালার, যত কালার ইচ্ছা বলতে একটা লিমিট পর্যায়ে যত কালার আছে সেই কালার ইন্টারশিয়া করা আইসি কালার কোড দিয়ে সম্ভব। কিছু কিছু ইন্টারশিয়া আছে যেগুলো আইসি কালার কোড দিয়া করা একটু ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মে করাটাই সবচেয়ে বেটার। কিন্তু অ্যাভেলেবেল সব সময়ই আমরা আইসি কালার কোড দিয়ে ইন্টারশিয়া করব, কারণ আইসি কালার কোড দিয়ে ইন্টারশিয়া করলে এটা O2 সেটআপ হয়, O2 ইন্টারশিয়া মানে সময়টা শর্টকাটে এটা করা সম্ভব হয়। আর ইন্টারশিয়া ভিউয়ের ভিতরে নিয়ে ইন্টারশিয়া করলে একটু সময় বেশি লাগে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, দুভাবেই ইন্টারশিয়া করা যায়। তাহলে আমি প্রথমেই শুরু করি, এটা 3টা কালার নেই, 3টা কালার সিলেক্ট করতে হবে, সেই 3টা কালারে ইন্টারশিয়া দেখাচ্ছি। তাহলে আমি আইসি কালার কোডে যাই, আইসি কালার কোড ইন্টারশিয়া, এই যে আইসি কালার কোড কোন থেকে শুরু হয়েছে আমি দেখাচ্ছি। 131 থেকে শুরু আইসি কালার কোড। 131 হচ্ছে ব্যাক নিড। আমরা যদি কখন ব্যাক নিডে ইন্টারশিয়া করতে চাই, মানে ব্যাক বেডে ইন্টারশিয়া করতে চাই, মানে রিভার্সে ইন্টারশিয়া করতে চাই, সেই ক্ষেত্রে 131, 32, 33, 34 এই কোডগুলো এখানে ব্যবহার করা যাবে, যে 146 পর্যন্ত। এই কোডগুলো 131 থেকে 146 পর্যন্ত এই কোডগুলো হয়েছে ব্যাক নিট ইন্টারশিয়া। যদি আমরা রিভার্সে ইন্টারশিয়া করি, রিভার্সে কালারিং ইন্টারশিয়া করা হয়, সেই ক্ষেত্রে আমার এই কোডগুলো ব্যবহার করা লাগবে। দেন 131 থেকে 146 পর্যন্ত। তারপরে আসে 151 হচ্ছে ফ্রন্ট নিটের উপরে ইন্টারশিয়া। 151 থেকে 163 পর্যন্ত হচ্ছে ফ্রন্ট নিটের উপর ইন্টারশিয়া। মানে কিভাবে ফ্রন্ট নিটের উপরে ইন্টারশিয়া, ম্যাক্সিমাম সময় আমরা কি করি, ফ্রন্ট নিটে ইন্টারশিয়া করে থাকি। ফ্রন্ট নিট হোক, ব্যাক নিট হোক বা ফোল নিট হোক, যে কোনো নিট হোক না কেন, নিয়ম এবং সিস্টেম সব এক, শুধু খালি কোডগুলো চেঞ্জ করলেই হবে, আর সব নিয়ম সিস্টেম এক, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা একটা ফ্রন্ট নিটের উপরে একটি ইন্টারশিয়া করে দেখাচ্ছি। আমি একটি কালার নিচ্ছি, 3 নাম্বার কালার জাকাট কোড। এই যে ফ্রন্ট নিটিং ইন্টারশিয়া, প্রত্যেকটা কোডের উপরে যখন আমরা মাউসটা নিব, তারপরে এখানে সেই নিটের ব্যবহারগুলো এবং নিটের নাম কি সেটা কিন্তু শো করবে। এই যে আমি যখন 153 এর উপরে নিলাম মাউসটা, এখানে দেখাচ্ছে কি ফ্রন্ট নিট ইন্টারশিয়া 3 মানে 3 নাম্বার ফিডার, আর 4 মানে 4 নাম্বার ফিডার। এখানে এই যে IC2, IC3, IC4 এটা থেকে বোঝায় যে ফিডার নাম্বার। IC1 মানে 1 নাম্বার ফিডার, IC2 মানে 2 নাম্বার ফিডার, এটাকে বোঝায় ফিডার নাম্বার। আবার আছে যে IC8 মানে 8 নাম্বার ফিডার, আবার আছে IC11 বলতে কয় নাম্বার ফিডারকে বোঝানো হচ্ছে।
11 বলতে রাইট সাইডের 1 নাম্বার ফিডারকে বোঝানো হচ্ছে। এইভাবে সেম আইসি 18 এই যে 18 নাম্বার ফিডার বলতে বোঝানো হচ্ছে রাইট সাইডের 8 নাম্বার ফিডারকে। এইটা এই যে 11 নাম্বার থেকে শুরু করে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে এইগুলো রাইট সাইডের ফিডার। এইগুলো রাইট সাইডের ফিডার, আর 8 পর্যন্ত অনলি 8 পর্যন্ত হচ্ছে লেফট সাইডের ফিডার। তাহলে আর ফিডার চেনার কোনো প্রবলেম হবে না। আমি ফ্রন্ট নিটের উপরে ইন্টারশিয়া করে দেখাচ্ছি। ফ্রন্ট নিটের যা ব্যাক নিটেও তা এবং ফুল নিটেও তা সেম, কোনো পার্থক্য নেই, শুধু খালি কোডটি ইউজ করলেই হবে। তাহলে আমি ইন্টারশিয়া আমি ফ্রন্ট নিটের উপরে 3 কালার ইন্টারশিয়া আমি দেখাচ্ছি। সর্বপ্রথমেই একটু কালার কোড গুলো টুলস গুলো একটু করে দিই। প্রথমেই আমার করতে হবে যে আমি কালার কোড গুলো সিলেক্ট করতে হবে। কালার কোডের উপরে ক্লিক করার পর আমি এই টুলস গুলো ব্যবহার করলাম। এই টুলস ব্যবহার করার পর এখানে ক্লিক করে আমি কালার গুলো সিলেক্ট করে দেব। জাস্ট আমি একটা 3 কালার একটা ইন্টারশিয়া আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। সবসময় ইন্টারশিয়া করার ক্ষেত্রে বা জ্যাকাট করার ক্ষেত্রে, যে কোনো স্টিচ করার ক্ষেত্রে ট্রফে এক কসেস জার্সি রাখতে হবে। এক কসেস জার্সি রাখা সবচেয়ে বেটার এবং ভালো। যদি জ্যাকাট ফুল নেডালে করি, উপরে যদি এক কসেস জার্সি না দেয় তাহলে লিঙ্কিং করার সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে আমাদের উচিত যেন উপরে এক কসেস জার্সি রাখতে হবে, মানে 2 রো। তাহলে আমি এতটুকু সিলেক্ট করে নিলাম, একটা কালার দিলাম, তারপর আরেকটি কালার ব্যবহার করি 4 নাম্বার, মানে 154 নাম্বার কোড, মানে 4 নাম্বার ফিডার একটি কালার। এটাতে তো আমার টিক ক্লিক করা আছে, তাহলে আর আমার দ্বিতীয়বার ক্লিক করতে হবে না। তাহলে আমি আরেকটি কালার ব্যবহার করলাম। আমার এখানে 2টি কালার ইন্টারশিয়া 2টি কালার ব্যবহার করলাম। তাহলে আমি আরেকটি কালার ব্যবহার করতে হবে। তাহলে আমি 5 নাম্বার ফিডারটাও এই পাশে ব্যবহার করব। পাঁচ নাম্বার ফিডারটা এই পাশে ব্যবহার করলাম। এখানে কিন্তু একটি ভুল বলতে এটা ভুলও না, এভাবে ব্যবহার করলে হবে, কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যে রিপের ফিডার এক হয় বডি ফিডারের সাথে, মানে বডি কালার রিপ কালার বা রিপের ইয়াং আর বডি ইয়াং সেম প্লাই হয়। সেই ক্ষেত্রে কি করতে হবে, রিপের যে ফিডারটা সেই ফিডারটা সবসময় লেফট সাইডে ব্যবহার করা ভালো, কারণ এই পাশ থেকে টানতে ফিডারটার সুবিধা হবে। সেই জন্য এটা লেফট সাইডে ব্যবহার করা ভালো। অতএব রাইট সাইডে ব্যবহার করলেও কোনো প্রবলেম নেই, মিডল সাইডে ব্যবহার করলেও কোনো প্রবলেম নেই, তবে লেফট সাইডে ব্যবহার করা ভালো। যাই হোক, আমি আজকে রাইট সাইডে ব্যবহার করে দেখাচ্ছি। আর যদি লেফট সাইডে ব্যবহার করা যায় তাহলেও প্রবলেম নেই। তাহলে আমি যদি লেফট সাইডে ব্যবহার করতে চাই তাহলে এই কালারটা আমি প্রথম মাউসের রাইট বাটনে ক্লিক করব। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কালার প্রাইস, এটাতে ক্লিক করার পর আমি এই পাশটা আমি 5 নাম্বার ফিডার ব্যবহার করব। তাহলে আমার এই টুলসটা ব্যবহার করতে হবে, ফিল শর্টকাট F। এই টুলসে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করব, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এখানে ব্যবহার করতে হবে 4 নাম্বার, মানে 154 নাম্বার কালার। তাহলে আমি 154 নাম্বার কালার ব্যবহার করব। না, 3 নাম্বারটা, আমি তো 3 নাম্বারটা এখানে করছি, তাহলে আমি এই যে 153 নাম্বার কালারটা এই পাশে ব্যবহার করলাম। ওকে, এখন আমার এখানে 3টে কালার সাজানো হয়ে গেছে। এখন আমি এটাকে ইন্টারশিয়া করব। এখনই কিন্তু আমার ইন্টারশিয়া হয় নাই। এরকম হয় না, আমি সেভ দিয়ে দেখাচ্ছি। ইন্টারশিয়ার কিছু কোড আছে, মানে সেই কোডগুলো ব্যবহার করতে হবে। সাপোজ ইন্টারশিয়া লিখেই সেভ করলাম। এই যে প্রসেস দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রসেসিং নিবে না। সেক্ষেত্রে আমার কিন্তু কাজটা এখনো কমপ্লিট হয় নাই। আমার এখন কাজ হচ্ছে, আমার ওয়েব মোডে যেতে হবে। এই যে ওয়েব মোডে যাওয়ার পর অতএব এই 16 নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে প্রথম ঘরের উপরে মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে 171 মাল্টি কালার জ্যাকাট, মানে
এই যে রুকাল জেকিউডি মাল্টি কলার রুকাল জেকিউডিতে যখন এটার উপরে মাউসটা নেব তখন রাইট পাশে কিছু অপশন আসবে। এই যে রাইট পাশে কিছু অপশন এসেছে। তাহলে আমার ইন্টারশিয়া করার ক্ষেত্রে আমার প্রযোজ্য শুধু অনলি এমটি নিডেল 1 নাম্বার। এর আগেও কিন্তু দেখিয়েছি যে 81 সাথে এই যে এই 81 সাথে 1 নাম্বার ইয়ান কমন ইয়ান ফিডার এই 1 নাম্বারটা বসানোর কথা বলছি, কিন্তু সেম আইসি কালার কোডেও ইন্টারশিয়া করার সময় 171 এর সাথে 1 বসাতে হবে। 1 মানে এমটি নিডেল। আমি আবারও বলছি দেন এই যে আইসি কালার কোড ইন্টারশিয়া করার সময় মাল্টি কালার রোকাল জেকিউডি এইটাতেই কিন্তু জ্যাকাট এবং ইন্টারশিয়া দুটোটাই কিন্তু এইটাতেই হয়, একই কোড দিয়ে জ্যাকাট ইন্টারশিয়া হয়। যাই হোক জ্যাকাটের অপশনটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব, আজকে যেহেতু ইন্টারশিয়া নিয়ে আলোচনা করতেছি। 171 1 অনলি 1, অন্য কোনো কোড এখানে ইউজ করা যাবে না ইন্টারশিয়ার ক্ষেত্রে, কেননা আমি এটা শুধু ফ্রন্ট নিডেল, এটা এমটি নিডেল। এমটি নিডেল মানে পিছনে কোনো নিডেলে নিট করবে না, শুধু ফ্রন্টে নিট হবে। যদি ব্যাকে হয় ব্যাক কোড দিয়া ব্যাক আইসি কালার কোড দিয়ে করি তাহলে শুধু ব্যাকে নিট হবে, ফ্রন্টে নিট হবে না। সেই 1 নাম্বারটা হচ্ছে যে নিটের বিপরীত যে পাশটা ব্যাক নিট হোক আর ফ্রন্ট নিট হোক সেই বিপরীত পাশটায় কোনো নিট হবে না। এটা হচ্ছে ইন্টারশিয়া কোড। ইন্টারশিয়া কোডটা আমার এখানে ব্যবহার করতে হবে। এই যে এই পাশে একটু প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে ইন্টারশিয়া কোড। তো এখন আমার করা লাগবে কি, এটাকে আমার যতটুকু ইন্টারশিয়া আছে ততটুকু টেনে দিতে হবে ম্যাট্রিক্স কপি দিয়ে। এটা আমি কোন টুলসটা ব্যবহার করছি, এই যে এই টুলসটা, এই যে ম্যাট্রিক্স কপি ক্লিক করার পর আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা উপর পর্যন্ত। এখানে আরেকটি কথা হচ্ছে যে আমার এখানে ফিডারগুলো মুছে দিতে হবে। ওটা এই যে ফিডার, এই ফিডারটি মুছে দিতে হবে। মুছে তারপর এখান থেকে আমি সিলেক্ট করে যতটুকু আমার ইন্টারশিয়া আছে ততটুকু আমি এটা টেনে দিব। আমার এতটুকু ইন্টারশিয়া কালার কোড ব্যবহার করা আছে, আমি এতটুকু টেনে দিলাম। ওকে, এখন আর একটা দ্বিতীয় কাজ হচ্ছে আমি শুধু একটি কোড বসিয়েছি, আর সেটা হচ্ছে 2 নাম্বার অপশন। আমার এই 2 নাম্বার অপশনে দিতে হবে ইউজার ডিফাইন। এই ইউজার ডিফাইনে গিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এই যে 99 এই 99 তে বুঝাইছে আইসি এবং আইজে কালার, এটা ক্লিক করা লাগবে। এটা ক্লিক করলে মানে আইসি বা আইজে কালার কোডে ইন্টারশিয়া হোক বা জ্যাকাট হোক, আইসি আইজে কালার কোড দিয়ে যাই করা হয় সেখানে এই করে 99 বসাতে হবে। যদি 99 না বসাই তাহলে আমি দেখাচ্ছি কি প্রবলেমটা দেখাবে, কিন্তু প্রসেসিং নেবে না। এই যে কোনো প্রসেসিং নিচ্ছে না, সেক্ষেত্রে আমি 99 এই দেখেন 99 এর উপরের রতে প্রবলেম দেখাচ্ছে। তাহলে আমি এটা কপি করে ম্যাট্রিক্স কপি দিয়ে এটা আমি কপি করে সেম যতটুকু ইন্টারশিয়া কোড আমি ব্যবহার করেছি সেই ইন্টারশিয়া পজিশন পর্যন্ত আমি এটা টেনে দিব। আমি এটা এতটুকু টেনে দিলাম। এখন আমার কাজ কমপ্লিট, আমার কাজ কমপ্লিট। এখন আমি প্রসেসিং দিব, প্রসেসিং দিলে কোনো প্রবলেম নেই। জাস্ট মিনিট অপেক্ষা, একটু প্রসেসিং নিতে একটু সময় নিবি। আচ্ছা, কোনো প্রবলেম নেই আমার কিন্তু ইন্টারশিয়া ওকে। তাহলে আমরা এইচডি দিয়ে দেখতে পারি, কন্ট্রোল এইচ এ ক্লিক করার পর এটা কিন্তু এইচডি দিয়ে এই যে আমরা দেখতে পারবো যে আমাদের দুইটি কালার কাজ করছে কিভাবে। এই যে এখানে একটি প্রবলেম আছে যেটা হচ্ছে ব্যাক নিট দিয়ে ট্রান্সফার করছে, এখানে যে আমরা ডাইরেক্ট ট্রান্সফার দিয়ে দিই সেটাও কিন্তু আমরা এখানে টাগগুলো আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু ব্যাক নিট দিয়ে ট্রান্সফার করে আমরা টাগ সিস্টেম করছি, তাতে কিন্তু একটু প্রবলেম হতে পারে, মানে লুজ হয়ে যেতে পারে। সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। সেটা চেঞ্জ করার জন্য আমরা প্রসেসিং এ যাব। প্রসেসিং এ যাওয়ার পর আমরা এই যে ইন্টারশিয়াতে যাব, ইন্টারশিয়া যাওয়ার পর এই যে নিট ট্রান্সফার 10 মানে পিছনে নিট করে সামনে ট্রান্সফার করবে। এটা হচ্ছে উইদাউট কম যেসব মেশিনে আছে ফিক্সড ক্যাম গুলো সেই মেশিনের জন্য এটা।
আর যে সব মেশিনে ফিক্সড ক্যাম নাই, মব ক্যাম এবং কম আছে, রোল আছে, সেই মেশিনের ক্ষেত্রে আমরা এই টাক 1 ব্যবহার করব। এই যে টাক 1 ব্যবহার করার পর আর কিছু করার প্রয়োজন নেই। ওকে। আর এই সেটআপটা যদি না থাকে তাহলে আমার ডেসক্রিপশনে ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেই ফেসবুক পেজের ভিতরে আমি এটা পোস্ট করা আছে পিকচার গুলো। হ্যাঁ, ওকে। এখন আমরা এইচসিডি কন্ট্রোল এইচ, অতএব আমরা এই টুলস ব্যবহার করতে পারি। কন্ট্রোল এইচ এর শর্টকাট হচ্ছে যে এইচসিডি তে ক্লিক করার পর এখন আমরা দেখি এই যে আমাদের এখানে টাগ দিয়েছে, কোনো প্রবলেম নেই। এই টাগটা দেওয়ার মানে কোনো প্রবলেম নেই, টাগটা দিয়ে দুনো পাশে মানে একটা কোনো ফাঁকা যেন না থাকে, সেজন্য এতে সবচেয়ে বেটার। এবং কোন ফিগারটা কাজ করতে এখানে দেখাচ্ছে, আমরা একটু এতে দেখি এটাকে সিমুলেটর কি আসছে সেটা আমি দেখি। সিমুলেটর দেখলে একটু প্রবলেম হয়, মানে একটু সময় নেয়, ওইটুকুই। যাই হোক, সময় নেওয়ার পরেও আমি দেখি সিমুলেশনটা, মানে সিমুলেটরটা কি আছে, পিকচার ভিউটা। এই যে আমার নিটিং পার্ট, এটা আমার ব্যাক নিতে যাচ্ছে, কারণ আমার এই যে ব্যাকে ক্লিক করা আছে। আমি ফ্রন্টে ক্লিক করলে আমার এটা ফ্রন্ট সাইডটা দেখাবে। লোডিং নিচ্ছে, লোডিং, তো জাস্ট মিনিট অপেক্ষা করতে হবে। এই যে আমার ফ্রন্ট পাশটা দেখাচ্ছে এখানে। এই যে আমার 3টি কালার। যদি এরকম পিকচার ছোট করতে কেউ না জানেন তাহলে কি করতে হবে, কন্ট্রোলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে। কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রাইট বাটনে ক্লিক করলে এই পিকচারটা ছোট হবে, মানে জুম আউট হবে। আবার যদি আমরা এটাকে জুম ইন করতে চাই তাহলে কন্ট্রোলে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করব, তখন এটা জুম ইন হবে। আমার কিন্তু আমার এখানে 2টি কালার শো করতেছে। 2টি কালার মানে আমার এখানে আছে 3টি কালারে, কিন্তু শো করতেছে 2টি কালার। আমার প্রসেসিং এ যখন সিমুলেট দিয়েছি সেক্ষেত্রে আমার একটু এখানে মিস্টেক হয়েছে, কারণ কালার 2টা এক করে দিয়েছি। এই যে 2টি কালার এক হয়ে গেছে, সেই জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। আরেকটি কালার শো করতেছে না, তাহলে আমি আরেকটি কালার এখানে দেখিয়ে দিই। এই যে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি। এখন আমি প্রসেসিং দিয়ে দেখাচ্ছি কিরকম আসে কালার 3টে। এই যে আমার এখানে 3টি কালার শো করতেছে। কন্ট্রোলের চেপে ধরে রাইট বাটনে ক্লিক করলে পিকচারটা জুম আউট হবে। এই যে আমার 3টি কালারে শো করতেছে। ব্যাকে দেওয়া আছে, ফ্রন্টে দিলে আর একটু সময় নেবে, ফ্রন্টে এখন আর দিচ্ছি না। এই যে 3টি কালার। এখন আরেকটি কথা বলে রাখি, এখানে যদি আমি আরো কোনো কালার অ্যাড করি তাতে আমার এই কোডগুলো চেঞ্জ করতে হবে না। এই যে আমরা দেখাচ্ছি যে 16 নম্বরে ক্লিক করতে হবে। যে 16 নম্বর ওয়েব মোডে এখানে দেওয়া আছে 171 এই 171 দিয়ে যত প্রকার ইন্টারশিয়া হোক না কেন, যত কালার ইন্টারশিয়া হোক, সকল কালার ইন্টারশিয়ায় মানে আইসি কালার কোড দিয়ে যত প্রকার ইন্টারশিয়া হবে, প্রত্যেক কালার ইন্টারশিয়ায় আমার শুধু একটি করে ইউজ করা যাবে, সেটা হচ্ছে 171 আর 1। আর আমার এই 2 নম্বরে ক্লিক করে এই 99, এটি মাস্ট বি, এই দুইটা অপশন সেম থাকবে। আমি যে এখানে কোনো কালার ইন্টারশিয়া আরো বাড়ায়ও, যে আমরা 3 কালার ইন্টারশিয়া করেছি, অনেক প্রশ্ন থাকতে পারে। আমি যদি 4 কালার ইন্টারশিয়া করি, 5 কালার ইন্টারশিয়া করি, তাহলে আমার এই কোডগুলো কি চেঞ্জ হবে? না, কখনোই চেঞ্জ হবে না। আমি যত কালার বাড়াই না কেন আমার কোডগুলো সেম পজিশনে থাকবে, সেম কোড থাকবে। 101 এই যে 2 নম্বরে অপশনে 99, সেই 99 থাকবে, এবং 16 নম্বরে যে 171/1 সেই একই জিনিস থাকবে। এখানে কোনো চেঞ্জ করা যাবে না। চেঞ্জ
একই কোডে আমার যত কালার প্রয়োজন এই জায়গায় আমি কালার বাড়াবো, কোনো প্রবলেম নেই। আমি কালার বাড়িয়ে দেখাচ্ছি, এখানে 3 কালার, আমি আরো 2টি কালার বাড়াচ্ছি, 2টি কালার বাড়িয়ে দেখাচ্ছি। অনেক সময় অনেকে বলতে পারেন যে আমি তো 5 কালার দিয়ে দেখান, সেটা কি হয় কিনা, এটা একটা কথা। তাহলে আমি 6 নাম্বার কালারটা আমি এখানে ইউজ করে দেখাচ্ছি, যেন আমি একাধিক কালার ব্যবহার করে যেন এখানে কোনো প্রবলেম হয় কিনা। একই কোড আমি সেটিং যা আছে সেম সেটিং রাখতেছি। তাহলে আমি এখানে একটি কালার ইউজ করব, আমি আরেকটি কালার এখানে ইউজ করে দেখাচ্ছি। আমার যতটুকু প্রয়োজন, আমার একদম টপ লেভেল পর্যন্ত নিতে হবে সেটা কোনো প্রয়োজন নেই, মানে আমার যতটুকু ইন্টারশিপ প্রয়োজন ততটুকুই। আমার একটি কালার এই পর্যন্ত, অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমার একটি কালার অল্প একটু আছে আর একটু নাই, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কি আমি আলাদা ফিটা বা আলাদা কোড ব্যবহার করবো? নো প্রবলেম, কোনো কোড ব্যবহার করতে হবে, একই কোড সেম। যেরকম আমি সেটাও দেখাচ্ছি, এই যে অনেক ক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে আমার একটি কালার অল্প কাজ করে অফ, এতটুকু কাজ করে অফ, 10 কসেস 20 কসেস 5 কসেস। তাহলে আমার এখানে কালার কটি হচ্ছে 1 2 3 4 5, 5টি কালারের ইন্টারশিয়া কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। তাহলে এই 5টি কালার ইন্টারশিয়ার জন্য আমার কি এখানে কোনো কোড চেঞ্জ করতে হবে? না, কোনো কোড চেঞ্জ করা লাগবে না। যে 16 নাম্বার ওয়েবে, এই যে 16 নাম্বার ওয়েবে 171/1 আর 2 নাম্বার ওয়েবে এই যে 99 সেম থাকবে কোড। আমার যতই কালার এনে সেটআপ করি না কেন, ওই কোডগুলো, যে কোডগুলো আমি ইউজ করেছি সেই কোডগুলোই কিন্তু এটা কাউন্ট করে নিবে, কোনো প্রবলেম নেই। এই যে আমি অনেকের প্রশ্ন রাখতে পারে যেন অর্ধেক প্রসেসে আরেকটি কালার বাড়তে পারে, সেই জন্য আমি এটি অল্প একটু দেখিয়ে দিচ্ছি যেন এখানে কোনো প্রবলেম হয় কিনা, বাস্তব প্রমাণ। এই যে আমি এখন এটাকে আমি প্রসেসিং দিব, দেখেন প্রবলেমটা যদি হয় তাহলে আমার প্রসেসিংই দেখাবে, সেখানে প্রসেস নিবে না, বা কোনো সমস্যা হলে, ডিরেকশন সমস্যা হলে, রং প্রবলেম, মুভমেন্ট হলে সবকিছু এখানেই দেখাবে। দেখেন এতে কোনো প্রবলেম নাই, যে কোনো প্রবলেম নাই, আমার ডিরেকশন কোনো প্রবলেম না, কোনো কিছু কোনো প্রবলেম নাই। একই কোড দিয়ে আপনারা যদি ইচ্ছা করেন আরো কালার কোড ব্যবহার করবেন, রাইট সাইডের ফিডার ব্যবহার করবেন, তাহলে রাইট সাইডের ফিডারও ব্যবহার করতে পারেন, এতে কোনো কোড চেঞ্জ করতে হবে না। আমি এটাও দেখিয়ে দিচ্ছি, কেননা আমি আইসি কালার কোডের আর কোনো ভিডিও টিউটোরিয়ালস বানাবো না। এটাই আমার শেষ ভিডিও, মানে আইসি কালার কোডের শেষ ভিডিও টিউটোরিয়ালস এবং ফাইনাল। এতে যদি আপনারা না শিখতে পারেন, আমি মনে করি এর চেয়ে সহজভাবে এভাবে ভেঙ্গে ভেঙ্গে আর কেউ বলে বলে আপনাদেরকে শিখাইতে পারবে না, আমার যতটুকু ধারণা। যাই হোক, আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং সে থেকে আপনারা শিখতে পারবেন। আর এর ভিতরে যদি আপনার কোনো অপশন বুঝতে না পারেন তাহলে আমার ভিডিও কমেন্টসে জানাবেন, কমেন্টস করে আপনাদের সমস্যা প্রবলেম গুলো। আমি এই যে দেখাচ্ছি, এই দেখেন আমি যতটি কালার এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কালার আছে, এই যে 1 2 3 4 5, এই যে 5টি কালার ইন্টারশিয়া হয়েছে, কিন্তু আমি এখানে কোনো কোড চেঞ্জ করি নাই, আমি কোনো কোড চেঞ্জ করি নাই, সেম কোড। আপনারা সেম কোডের উপরে যত কালার দেন না কেন সেম কোডের উপরে দিবেন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আবার অনেক ক্ষেত্রে বলতে পারেন যে আমি যদি ব্যাক নিডের উপর করি তাহলে কি আমার কোড চেঞ্জ করতে হবে? না, তাও চেঞ্জ করতে হবে না। যদি আবার আরেকটা প্রশ্ন রাখতে পারে যে আমি যদি ফুল নিডেলের ইন্টারশিয়া করি তাহলেও কি আমার কোড চেঞ্জ করতে হবে? না, তাও চেঞ্জ করতে হবে না। তাহলে আমি ব্যাক নিডের, এটা আমি ফ্রন্ট নিডের উপরে দেখাচ্ছি, এখন আমি ব্যাক নিডের উপরে দেখাবো। একই যে পেজের যে কোডগুলো আছে একই কোড, এটা ছিল 131 থেকে, এই যে 131 হচ্ছে ব্যাক নিডের ইন্টারশিয়া। তাহলে আমি আমি এই দেখাচ্ছি, এই যে আমি ব্যাক নিডের ইন্টারশিয়া গুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কোনো প্রবলেম হয় কিনা বা কোনো কোড চেঞ্জ করা প্রয়োজন পড়ে কিনা। আমি মনে করি কোনো কোড চেঞ্জ করা লাগবে না। এটা হচ্ছে 6 নাম্বার কালার, আর এটা হচ্ছে 4 নাম্বার কালার, কোনো প্রবলেম নেই। দেখেন আমি কালার গুলো ব্যাক নিডের উপরে দিয়েছি, এখন দেখেন আমি প্রসেস দিয়ে দেখাচ্ছি, কোনো প্রবলেম হবে না। এটা হবে ব্যাক নিডের উপরে ইন্টারশিয়া। কারণ অনেকে প্রশ্ন রাখতে পারে ফ্রন্ট নিডের উপরে দেখাইছেন তাহলে ব্যাক নিডের উপরে তো দেখার নাই, তাহলে ব্যাক নিড যদি করতে চাই তাহলে কি আমার কোডগুলো চেঞ্জ করতে হবে কিনা? দেখেন কোনো কোড চেঞ্জ করতে হবে না, আমি কন্ট্রোল এইচ, এই দেখেন কোনো ব্যাক নিডের উপরে এই যে ইন্টারশিয়া হচ্ছে, ব্যাক নিডের উপরে কোনো কোড চেঞ্জ করছি? কোনো কোড চেঞ্জ করি নাই, ব্যাক নিডের ইন্টারশিয়া ব্যাক নিডের উপরে হয়েছে, ব্যাক নিড কোড। এই যে আমি কিন্তু এখানে কোনো কোড চেঞ্জ করি নাই, এই যে কোড
171/1 সেম কোড থাকে। যদি ফুল নিডেলের উপরে করতে চান ইন্টারশিয়া তাহলেও সেম। আমি ফুল নিডেলটা দেখাচ্ছি। ফুল নিডেল কোডগুলো আমি বলি নাই যে ফুল নিডেল কোন কোডগুলো ফুল নিডেলের, সেটা কিন্তু এখন আমি বলি নাই। এই দেখেন, এই যে 201 থেকে শুরু করে 216 পর্যন্ত এটি হচ্ছে ফুল নিডেলের কোড। ফুল নিডেলের ইন্টারশিয়া কোড হচ্ছে 201 থেকে শুরু করে 216 পর্যন্ত। সেম 201 লেফট সাইড, 202 রাইট সাইড, না সরি লেফট সাইড, এইভাবে 208 পর্যন্ত লেফট সাইডের ফিডার। যখন আমি 209 চলে যাইব, 11 নাম্বার ফিডার মানে রাইট সাইডের 1 নাম্বার ফিডার সেমই, শুধু এইটি কাজ করবে কি ফুল নিড। তাহলে আমি ফুল নিডের উপরে দেখাচ্ছি যে আসলে ফুল নিডেলে ইন্টারশিয়া করতে কি আমার এই কোডগুলো চেঞ্জ করা লাগে কি লাগে না সেটাই দেখাচ্ছি। তাহলে আমি এখান থেকে আমি ফুল নিডেলের কোডগুলো আমি এখানে ব্যবহার করব। 3 4, তারপর 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7। আমি এখন আমি এটি ফুল নিডেলের কোড ব্যবহার করছি। ফুল নিডেলের কোড ব্যবহার করেছি এবং আমি এখানে কোনো কালার কোড চেঞ্জ করি নাই। এই যে সাইডে কোনো রাই নাই, যে 2 নাম্বার অপশনে কোনো জায়গায় আমি কালার কোড চেঞ্জ করি নাই। আমি এখন প্রসেস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফুল নিডেলে ইন্টারশিয়া করলে, একই কোড দিয়ে ইন্টারশিয়া করলে মানে পেজের যে কোডগুলো আছে সেই কোড, ওয়েব মোডের যে কোড আমি ব্যবহার করছি যে সংখ্যাগুলো, সেই সংখ্যা দিয়ে ইন্টারশিয়া করলে কি চেঞ্জ করতে হয় কিনা। কোনোটাই চেঞ্জ করতে হয় না, সেটা আপনারা বাস্তবে দেখতে পাবেন। দেখেন কোনো প্রবলেম নেই। এখন আমরা দেখব Ctrl+AC দিতে যে আমার এটা কি ফুল নিডেল হয়েছে কিনা। দেখেন এই যে ফুল নিডেল হয়েছে। এখন একটি প্রশ্ন থাকতে পারে যে ফুল নিডেল ইন্টারশিয়া করা, আপনি তো এর আগে বলেছেন যে 16 নম্বরে যে এক দিলে হয়েছে এমটি নিডেল, যখন 171 জন যাওয়ার পর এই যে এমটি নিডেল দেন, সেটা দিলে তো নিট করবে না। তাহলে এটা নিট করলো কেন? এটা তো আমার কোড, ব্যাক এন্ড ফ্রন্ট নিট, এটা আমার ইন্টারশিয়া কোড। এইটা হচ্ছে আমার ইন্টারশিয়া রোলস। 171 আর 1 এটা আমার রোলস, এটি সেম থাকবে। যখন আমি ফুল নিডেল ইউজ করব তখন তো আমার ফুল নিডেল কাজ করবে। 1 দেওয়া মানে যে সাইডে নিট হবে, বিপরীত সাইডে যদি কোনো নিট না থাকে সেই নিটটা কাজ করবে না। এটা হচ্ছে 1 এর কাজ, মানে এমটি। আর যদি আমি কোডেই ব্যবহার করি ফুল নিডেল, তাহলে ওই এমটি কাজ করবে না। ওইটা যে আমার ইন্টারশিয়া রোল, সেটা আমার দিতেই হবে। আমি যদি এক না দিই তাহলে প্রসেসিং নিবে না, আমার কাজ হবে না। সে আমার এই প্রসেসিংটা নিতে গেলে, এবং ইন্টারশিয়া রোলস হচ্ছে 171 1, এটা এক স্টেপ 16 নাম্বার ওয়েবে বসাইতে হবে এবং 2 নম্বরে 99, এটা মাস্ট বি বসাইতে হবেই। এই হচ্ছে আমি কিন্তু দুনো ব্যাক নিডের উপর ইন্টারশিয়া, ফ্রন্ট নিডের উপর ইন্টারশিয়া এবং ফুল নিডের উপর ইন্টারশিয়া, প্রত্যেক ইন্টারশিয়া নিয়েই আমি কিন্তু এখানে আলোচনা শেষ করেছি। আমি আশা করি সবাই বুঝতে পারবেন। এতে কোনো কেউ যদি এর মধ্যেও না বুঝেন তাহলে আমি মনে করব যে হয়তো বা আপনি ভিডিওটা ভালো করে দেখেন নাই। ভালো করে দেখলে ইনশাল্লাহ সেখান থেকে বুঝতে পারবেন, কারণ আমি 5টি কালার দিয়ে ইন্টারশিয়া দেখিয়েছি। আপনি 2টি কালারও যদি করেন একই কোড, 3টি কালার করলেও একই কোড, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ইন্টারশিয়া আইসি কালার কোডের যে ইন্টারশিয়া ব্যবহারটা আজকে এই পর্যন্তই ক্লোজ। তারপরেও যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে পরবর্তীতে হয়তো বা তার রিকোয়েস্ট অনুযায়ী, যে কমেন্টস করবে ভিউয়ার্সের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও টিউটোরিয়ালস বানাবো। কিন্তু আমার ট্রেনিং এর যে ভিডিও টিউটোরিয়ালস ইন্টারশিয়ার উপরে, এটা আর বানাবো না। এই পর্যন্তই ক্লোজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।